বিসমিল্লাহির রহমানির রহিম। মাগরিবের নামাজ সন্ধ্যা করে আমি সংক্ষেপেই বলবো। আজকে আমার নেতা, আমার প্রিয় নেতা আবু রাইস চৌধুরীর দেহাবশেষ তার নিজ মাটি, তার জন্মস্থানে এসে দাফন করা হচ্ছে। এই জন্য আল্লাহ তাআলাকে শুকরিয়া আদায় করি। দেশের যে এই ক্রান্তি লগ্ন আমরা অতিক্রম করেছি, এ সময়ে তার দাফন এলাকায় করা সম্ভব না, গোপনীয়ভাবে তাকে সেখানে দাফন করা হয়েছিল। আজকে তার এই দেহাবশেষ তার নিজ মাটিতে শায়িত করা হয়েছে। এই জন্য আল্লাহ তাআলাকে শুকরিয়া আদায় করি। ওনার যোগাযোগ ছিল বা আপনি ওনার দেখাশোনা করতেন বা ঢাকায় দিতেন, এই বিষয়ে সংক্ষেপে যদি কিছু বলতেন। এই বিষয়টা তো আসলে দীর্ঘ 12-14 বছর ইতিহাস, অনেক লম্বা কাহিনী। তিনি যখন আত্মগোপনে ছিলেন আমি তার সাথে ছিলাম। আমার বেশিরভাগ সময় এই কতটা বছর আমার ব্যবসা বাণিজ্য ফেলেও আমার বেশিরভাগ সময় তার সাথে ছিলাম এবং তিনি আমাকে ভালোবাসতেন, স্নেহ করতেন, যার কারণে তার এই বিশ্বাস থেকে আমাকে তখন দেখে নিয়েছিলেন। এবং তার যে এই যে আত্মগোপনের সময়, এই সময়ে তিনি তার পুরো সময়টাই নামাজ এবং তিলাওয়াতের মধ্যে সময় কাটাতেন এবং সারা রাত্রে নামাজ তিলাওয়াত পার করে তাহাজ্জুদের নামাজ পড়ে ফজর নামাজ পড়ে ঘুমাতেন। এভাবেই তিনি একটা রুটিনের মধ্যে পুরোটা জীবন কাটিয়েছেন। 2012 সালের পর থেকে তিনি আস্তে আস্তে বিভিন্ন জায়গায় বের হতেন, হাঁটাহাঁটি করতেন শরীরচর্চার জন্য। এর পূর্বে বাসায় ট্রেডমিলে শরীরচর্চা করতেন। 2012 সালের পর থেকে তিনি প্রতিদিনই সন্ধ্যা পরে আমাকে সাথে নিয়ে ব্যায়াম করতে, পাচারি করতে যেতেন। এবং আমি সবচেয়ে আল্লাহ তাআলার রহমতে তাকে এই দেশে থাকার পরেও কোনো সংস্থা বের করতে পারে নাই, এটা একটা কুদরতি লীলাই মনে করব। আর এর মূল কারণটাই হতে পারে, আমি যেটা ধরেছি, যে নীতি যখন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব ছিলেন তখনও তিনি নিয়মিত তিলাওয়াত করতেন এবং তার আত্মগোপনের সময়ও কোরআন শরীফ ছিল তার সবচেয়ে বড় সাথী। জি, আজকে ওরা শেষ বিদায় এসে আসতে পেরেছেন, কেমন লাগছে এই বিষয়টা? ওনাকে বিদায় দিতে পারতেছেন? বিদায় দিতে পেরেছি। আসলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে সবচেয়ে বড় বিষয় যে তার কবরটা স্থানান্তর করে জকিগঞ্জে আনা হয়েছে, খানাইঘাটে আনা হয়েছে। আমরা ওইখানে চাইলেও এই এলাকার মানুষকে জিয়ারত করতে পারতো না। এখন আমরা চাইলে জকিগঞ্জ খানাইঘাটের মানুষ যারা তাকে ভালোবাসে, তার প্রতি ভক্তি রয়েছে, তারা এখানে তার জন্য জিয়ারত করতে পারবে। এই জন্য এটাই ভালো লাগতেছে। এবং আসলে এই আজকের এই দিনে বিগত দিনের সেই স্মৃতিগুলো আমার চোখের সামনে বেশি উঠছে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। মানুষ মাত্র জীবনে ভুল ত্রুটি রয়েছে, সেগুলো যেন ক্ষমা সুন্দর ভাবে আল্লাহর পরম দয়া যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব। আপনাকে ধন্যবাদ।